ফেরদাউসের মেহমানদারি। তার মানে ইমানদার এবং নেক আমল করেনেওয়ালা এই দুইটাই যার মধ্যে থাকবে সে জান্নাতের সুসংবাদ পাবে। আল্লাহ এই ওয়াদা দিয়েছেন। ফেরেশতা এসে সেই সুসংবাদই দেয়, বলে ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই মুমিনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। কোন জান্নাত? আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। প্রতিটা মানুষের মৃত্যুর সময় কষ্ট হয়। মৃত্যুর কষ্ট আমার আপনার নবীরও হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনেক লম্বা হাদিস, তিনি বলেন আমার কোলের মধ্যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি দেখেছি কেমন কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা। সেই থেকে কারো ব্যাপারে যদি আমাকে বলা হয় অমকের মৃত্যুর সময় কোনো কষ্ট হয় নাই, এটাকে আমি বড় কোনো ক্রেডিট মনে করি না। মৃত্যুর সময় কষ্ট হয় নাই এটা বড় কোনো বিষয় মনে করি না, কারণ আমার কোলের মধ্যে আল্লাহর নবীর রূহ গিয়েছে। আমি দেখেছি আল্লাহর নবীর কেমন কষ্ট হয়েছে। মৃত্যুর যন্ত্রণা সবারই হয়, অনেক মানুষ টের পায় না। এর কারণ কি? উলামায়ে কেরাম সুন্দর একটা ব্যাখ্যা দেন। কারণ একটা মানুষ যদি কষ্টের চাইতে তার অতি প্রিয় জিনিসটা যখন পায়, একটা জিনিসের কষ্ট আছে কিন্তু ওই মুহূর্তে ওর কষ্টের চাইতে বেশি প্রিয় কোনো জিনিস যদি পায়, মুহূর্তের মধ্যে ওই কষ্টটা সে ভুলে যায়। যেমন এক বাবা অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালের বেডে কাতরাইতেছে ব্যথার যন্ত্রণায়। এই মুহূর্তে সে নার্স বলল, স্যার আপনার সন্তান আসছে, ছোট বাচ্চা 4 বছর বয়স। লোকটা ব্যথার যন্ত্রণায় কাতরায়। এইবার তাকে যখন বলা হলো, স্যার আপনার কলিজার টুকরা সন্তান আপনার সাথে দেখা করতে আসবে, আপনাকে দেখতে চায়। বলেন তো ওই ছোট বাচ্চাটা যখন হসপিটালের ক্যাবিনের মধ্যে ঢুকে ওই লোকটাকে আব্বু বলে ডাক দিবে, আমার তো মনে হয় আব্বু ডাকটা তার কাছে এত প্রিয়, এত মজার লাগবে, মুহূর্তের ভিতরে ওই লোকটা একটু আগের যন্ত্রণা ভুলে যাবে, কোনো সন্দেহ নাই। তখন আর ব্যথা থাকবে না, চোখে পানি থাকবে না। সন্তানকে জিজ্ঞাসা করবে, আব্বু কেমন আছো? ব্যথা শেষ। এই সন্তানকে দেখার পরে দুনিয়ার ব্যথা চলে গেল। অনুরূপ ভাবে মুমিন বান্দাকে যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, ও জান্নাতের নেয়ামত পাওয়ার জন্য বেকরার হয়ে যাবে। রূহটা কবজ করা হবে, ওই লোকটা টেরও পাবে না, ব্যথা কিন্তু হবে, কিন্তু জান্নাত পাওয়ার আশায় ব্যথাটা সে অনুভব করবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানায় দেন কার রূহ কিভাবে কবজ করা হবে। নবী আমার বলেন, যখন কোন নেককার বান্দার রূহ কবজ করার সময় হয়, আসমান হতে একদল ফেরেশতা সুন্দর কাপড়ে, সুঘ্রাণময় পোশাক পরে, সুশ্রী চেহারায়, হাতের মধ্যে নরম কাপড় নিয়া এইবার ওই নেককার বান্দার পাশে উপস্থিত হয়ে যায়। এসে বলে, ও আল্লাহর প্রিয় বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে আসো। এই কথাটা বলার সাথে সাথে নেককার বান্দার রূহটা ঘামের সাথে বের হয়ে যায়, ওই সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে যায়। কেমন জানি জগ থেকে গ্লাসে যেমন আদরে যত্নের সাথে পানি ঢালা হয়, অনুরূপ ভাবে মুমিন বান্দার রূহটা ওই রকম আসানের সাথে মালাকুল মউতের হাতে চলে যায়। আর যেটা বদকার ওর রূহ কবজ করার জন্য কুশ্রী চেহারার একদল ফেরেশতা নোংরা দুর্গন্ধময় কাপড়ে, খসখসে শক্ত একটা কাপড় হাতে নিয়ে ওই বদকারের কাছে আসে। বদকারের তো কষ্ট হবে, এমনিই তো শয়তান দিচ্ছে ওরে এক চাপ। জান্নাতেরও সুসংবাদ নাই, ফেরেশতারাও আছে বিভৎস চেহারায়, দেখার সাথে সাথে অবস্থা খারাপ, চোখ উল্টে যাওয়ার মতো ভাব। ওরা এসে ধমকের সুরে বলে, এই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত হয়। এই কথার সাথে সাথে রূহটা সারা দেহের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে, ছোটাছুটি শুরু করে, জিহ্বা বের হয়ে যায়, চোখগুলা উল্টে যায়, চেহারাটা বিভৎস হয়ে যায়, বের হতে চায় না। ওই ফেরেশতাগুলা ওই লোকটার দেহ থেকে জোর করে তার রূহটাকে ছিনায় নেয়। আল্লাহর নবী বলেন, গোস্ত শিকের মধ্যে যখন ভরা হয়, ওই গোস্ত শিক থেকে যেমন টান দিয়া বের করা হয় জোর করে, ওই রকম জোর করে তার থেকে শিক বের করা হয়, রূহটা বের করা হয়। আর এক বর্ণনার মধ্যে আসছে, একটা জীবন্ত ছাগলকে যদি তার চামড়া ছিলে ফেলা হয়, ওই ছাগলটার যেমন কষ্ট হয়,
ওই রকম একজন পাপী ব্যক্তির রূহ কবজ করার সময় তার চাইতে বেশি কষ্ট হয়। এবার রূহ নিয়ে চলে যাওয়া হয়, ফেরেশতারা নিয়ে আসমানের দিকে যায়। প্রতিটা আসমানের দরজা আছে, প্রতিটা আসমানের দরজা আছে। আল্লাহর নবী বলেন প্রতিটা মানুষের জন্য দুইটা করে দরজা আছে আসমানে। আমারও আছে, আপনারও আছে। প্রতিটা মানুষের দুইটা করে দরজা আছে। একটা দরজা দিয়া আমরা দুনিয়ার মধ্যে যে আমল করি সেই আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর একটা দরজা দিয়া দুনিয়ার মধ্যে কি রিজিক আমার জন্য আসবে ওইটার মধ্য দিয়া দুনিয়ার মধ্যে রিজিক আসে। যখন কোন মুমিন বান্দা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, পাপিষ্ঠ ব্যক্তি যখন মারা যায় তার জন্য আসমানও কান্না করে না, জমিনও কান্না করে না। আল্লাহ বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। এই আয়াতের তাফসীরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী আমার বলেন মুমিন বান্দার জন্য আসমানও কান্না করে, জমিনও কান্না করে। এই মুমিন বান্দার জন্য যেই দুইটা দরজা, এই দুইটা দরজাও মুমিনের মৃত্যুতে কান্না করে। এই দরজাগুলো আফসোস করে, আহারে আজকে থেকে কোন নেক আমল আমি দরজার মধ্যে দিয়ে আসবে না। রিজিকের দরজা কান্না করে, আর আমি দরজার মধ্যে দিয়া ওই নেককার বান্দার জন্য কোন রিজিক যাবে না। শুধু তাই নয়, জমিন কান্না করে, যেই জায়গা দিয়া মুমিন চলতো হাঁটতো ওই জমিন আল্লাহর কাছে কান্না করে আর বলে আহারে আজকে থেকে ওই মুমিন আর আমি জমিনের উপর দিয়ে চলবে না। আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে কার রূহ? বলে অমুকের ছিল। অমুক বলে হ্যাঁ দুনিয়ায় ভালো ছিল। আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ বলে যাও আমার এই বান্দার রূহকে জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এবার ওই মুমিন বান্দাকে আমরা সুন্দর মতো গোসল করায়, কাফন পরায়, জানাজা পড়ায় মসজিদ কবরের মধ্যে রাখি। কবরের মধ্যে রাখার পর দাফন কাফন কমপ্লিট। অল্প সময়ের মধ্যে চলে আসে মুনকার নাকির, প্রশ্ন করে মার রাব্বুক ওয়া মান দীনুক। আল্লাহর নবীকে দেখায় বলে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আর এক বর্ণনায় আসছে জিজ্ঞাসা করা হয় ওমান নাবিয়্যুক, তোমার নবীকে। মুমিন বান্দা সারা জীবন গোলামি করছে কার? আওয়াজ দিয়ে কম। সারা জীবন গোলামি করেছে আল্লাহর। তার রব ছিল আল্লাহ, আল্লাহর সব বিধিবিধান মেনে চলেছে। তার জন্য তো উত্তর দেওয়া কঠিন নাই। বলে আমার রব আল্লাহ। বলে তোমার দিন কি? তুমি কোন পদ্ধতিতে তোমার জীবন যাপন পরিচালিত করেছো? পরিবারকে কোন পদ্ধতিতে চালায়েছো? ইসলামের উপরে জীবন চালিয়েছে, হারাম হালাল বেঁচে চলেছে, হালাল খেয়েছে, কাউকে কষ্ট দেয় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, নিজে পর্দায় চলেছে, পরিবারকে পর্দায় রেখেছে, শরীয়তের উপরে জীবন যাপন করেছে, ইসলামের আদেশ নিষেধ মেনে চলেছে। লোকটার জন্য জবাব দেওয়া কঠিন হবে না, বলবে আমার দিন হলো ইসলাম। আল্লাহর নবীকে দেখায় বলা হবে, অথবা নবীর ব্যাপারে বলা হবে তোমার নবীকে। লোকটা সারা জীবন তো সুন্নাত ওয়ালা ছিল, সুন্নাত ওয়ালাদের সাথে সম্পর্ক ছিল, বলতে কষ্ট হবে না যে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা বলবে আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের সঠিক জবাব আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। জান্নাতের পোশাক এনে তাকে পরায় দাও, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায় দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। আর এক হাদিসের মধ্যে নবী আমার বলেন তার দৃষ্টি সীমা যত দূর যায় তার কবরটাকে আল্লাহ তত দূর পর্যন্ত বিস্তৃত করে দিবে। আর এক হাদিসের মধ্যে আসছে নবী আমার বলেন ওই লোকটা তো কবরের মধ্যে একা থাকবে, লম্বা সফর, সফরের সময় যদি সাথে বিশ্বস্ত একজন বন্ধু থাকে সফরটাতে কষ্ট কম হয় না বেশি হয়? সফর কম হয়। হঠাৎ সে দেখতে পারবে একটা সুদর্শন যুবক তার দিকে আসতেছে। লোকটা জিজ্ঞাসা করবে ভাই তুমি কে, কি তোমার পরিচয়? ওইবার ওই লোকটা সুদর্শন যুবক বলবে তুমি কি আমাকে চিনতে পারো না? আমি তো তোমার খুব কাছের মানুষ। বলেন আমি তো চিনি না। বলে শোনো আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল, তোমার নেক আমল গুলাকে আল্লাহ সূরাত দিয়া তোমার কাছে পাঠায় দিয়েছে, তোমার ভয় নাই।
তুমি এখানে একা নয়, আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায়া তোমার থেকে আলাদা হব না। আর এক হাদিসের মধ্যে আসছে, নবী আমার বলেন, ফেরেশতাদের প্রশ্নের জবাব যখন সঠিকভাবে কোনো ব্যক্তি দিয়ে দিবে, ফেরেশতারা বলবেন নুম কানাউমিল আরুস, তুমি ঘুমাতে থাকো যেমন করে নতুন দুলা ঘুমায়। প্রশ্ন হতে পারে একজনের ক্ষেত্রে কি সবগুলা হবে নাকি? হতে পারে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, সবগুলাই তো ভালো, ঠিক কিনা বলেন? যদি দুলার মতো ঘুমানো যায় তাও ভালো। একজন নেককার বন্ধু যদি আমার কবরের সফরের সঙ্গী হয় তাও ভালো। এবার বদকারটাকে কবরে রাখা হবে, আমরাও তো ওই বদকার, ওর জানাজা পড়বো, কাফন দিব, ওর জন্য দোয়া করে ওরে কবরে রাখবো। ওই বদকারের কাছেও আসবে মুনকার নাকি, নীল চক্ষু বিশিষ্ট মুনকার নাকির হাদিসের মধ্যে আসছে। আয়েশা প্রশ্ন করবে, মার রব্বুক, সারা জিন্দেগি দুনিয়ার মধ্যে রবের বিরোধিতা করছে, রবের আইন ভালো লাগে নাই, কোরআনের আইন ভালো লাগে নাই, মধ্যযুগীয় আইন মনে হইছে, কোরআনের কথা শুনতে ভালো লাগে নাই, কোরআন শুনতে দেয় নাই, কোরআন শুনতে বাধা দিয়েছে, আল্লাহর আদেশ তো মান্য করে নাই, অন্য কেউ মান্য করতে বাধা দিয়েছে। ও কেমন করে জবাব দিবে আমার রব আল্লাহ? কারণ ও তো রব বানাইছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে, ঠিক কিনা বলেন? ও তো রব বানিয়েছে শয়তানকে, দুনিয়াকে। ও জবাব দিতে পারবে না, ও বলবে লা আদরি, আমি কিছুই জানি না। এবার ওকে জিজ্ঞাসা করবে তোমার দিন কি? সারা জীবন তো করেছে ইসলামের বিরোধিতা, কেমন করে বলবে আমার দিন ইসলাম? ও বলবে লা আদরি, আমি জানি না। আল্লাহর নবীকে দেখায় বলা হবে, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে নবী হিসাবে পাঠানো হয়েছিল। অথবা জিজ্ঞাসা করবে তোমার নবীকে, নবীর গন্ধ ওর কাছে পাওয়া যায় নাই, নবীর আদর্শ ওর কাছে নাই, নবীর মোহাব্বত ওর কাছে নাই, সারা জীবন সুন্নাতের বিরোধিতা করছে, সুন্নাত ওয়ালাদেরকে তিরস্কার করেছে, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে মেজাজটা গরম হয়ে গেছে। কেমন করে জবাব দিবে? ও বলবে লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, কাদাবা আবদি, কাদাবা আবদি, ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, এটা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, ওকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, ওর কবরের মধ্যে আগুনের বিছানা বিছায় দাও, কবরকে জাহান্নামের সাথে কবরের একটা দরজা খুলে দাও। নবী আমার বলেন, তার কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। লোকটার এত কষ্ট, ইতিমধ্যে একজন দুর্গন্ধ কুশ্রী বিভৎস চেহারার একজন লোক তার দিকে আসবে। এমনিই তো এত যন্ত্রণা, এটারে দেখে আরো যন্ত্রণা বাড়বে। বলবে, এই তুমি কে? বলে, তুমি কি আমাকে চিনো নাই? আমি হলাম তোমার দুনিয়ার বদ আমল, আজকে এই কুশ্রী সুরাত দিয়া আল্লাহ আমাকে তোমার কাছে পাঠায় দিয়েছে। তুমি যতই আমার থেকে আলাদা হইতে চাও, হইতে পারবা না। আমি তোমাকে জাহান্নাম পর্যন্ত না পৌঁছায়া তোমার থেকে আলাদা হব না। হরেক রকমের শাস্তি থাকবে কবরের মধ্যে, যার আমল যেমন আমলের উপরে নির্ভর করে শাস্তি হবে। কারো শাস্তি হবে বড় হাতুড়ি নিয়ে একজন ফেরেশতা থাকবে কবরের মধ্যে। নবী আমার বলেন, বিশাল এক ফেরেশতা, বিশাল হাতুড়ি। ফেরেশতা হলো বধির, কানে শোনে না, চোখে দেখে না, এত বিশাল একটা হাতুড়ি তার হাতে থাকবে। ওই হাতুড়ি দিয়া ওই কবরের পাপীটাকে সে আঘাত করবে, এক বাড়িতে 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার ওঠানো হবে, আবার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। আল্লাহর নবী বলেন, তার হাতুড়িটা এত বড়, দুনিয়ার বড় পাহাড়ের উপরে যদি সেই হাতুড়ি দিয়ে আঘাত করা হতো, মুহূর্তের ভিতরে বড় বড় পাথরগুলা, পাহাড়গুলা ধুলায় পরিণত হয়ে যাইত। আযাব হবে, বিকট চিৎকার করবে। আল্লাহর নবী বলেন, মানুষ এবং জিন ছাড়া ওই কবরের মধ্যে যে আযাব পাওয়ার পরে চিৎকার করবে, মানুষ এবং জিন ছাড়া অন্যান্য মাখলুক গুলা তার চিৎকার শুনতে পাবে। আমার কথা, নবীর কথা, কার কথা? অবিশ্বাসের সন্দেহ আসলেই বেঈমান, ঠিক কিনা বলে? এগুলা হবে। বলতে পারেন, হুজুর কবরে নয় তো সাগরের মধ্যে পয়সা মইরা পড়ে আছে, কি হবে?
মূলত বিষয় হলো কবর একটা রুলস, একটা নিয়মতান্ত্রিকতা, যে মানুষকে দাফন করার একটা জায়গা। মূল জগৎটা হলো আলমে বরজখ, যেটা মানব চক্ষুর অন্তরালের একটা জগৎ। আমরা ওই তাদের জগৎটা আমরা দেখতে পাই না। তাদের জগতে এখান থেকে যখন স্থানান্তরিত হয়ে আমরা দুনিয়া ত্যাগ করব, আলমে বরজখে যাব, ওইখানে সুখ আছে, শান্তি আছে, কষ্ট আছে, আযাব আছে কিয়ামতের আগ পর্যন্ত। এটা আমাদের চোখের অন্তরালে। কেউ যদি পানির মধ্যে পচে, তার শাস্তি, তার শান্তি আল্লাহ তাআলা ওই জায়গায় ব্যবস্থা করবে। সেজন্য শুধু যে আযাব কবরে দিলেই হবে, কবরে না দিলে হবে না, বিষয়টা এমন নয়। মূল বিষয় হলো আমরা দুনিয়া থেকে স্থানান্তরিত হব, আলমে বরজখের মধ্যে প্রবেশ করব, ওইখানেই আমার দুনিয়ার আমল অনুযায়ী সাইজ অথবা শান্তি শুরু হয়ে যাবে। সেজন্য আমাকে আপনাকে ঈমানের সাথে মারা যায় কিভাবে সেই চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা সেই জন্য মৃত্যুর সংবাদ আমাদেরকে জানায় দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। মৃত্যুর সুধা তোমাকে একদিন পান করতেই হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সুধা প্রতিটা প্রাণী পান করবে। কেন করবে? কারণ এই দুনিয়ায় শেষ না হয়, এই বদ আমলের হিসাব আল্লাহ তাআলা নিবেন, এটাও অন্যতম একটা কারণ। আল্লাহ তাআলা এবার বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন দুনিয়ায় যে আমল করেছো তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। নেক আমল করলেও প্রতিদান পাইবা, বদ আমল করলেও প্রতিদান পাইবা। এই প্রতিদান দেওয়ার জন্য যেই পদ্ধতি দুনিয়া থেকে যাওয়ার, সেটা হলো প্রথম মরণ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন যেই লোকটা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে সেই দিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ বলেন সে সফল হবে। আল্লাহর ভাষায় আমরা সফল হতে চাই না? কারা চাই? একটু আদুসা করি তো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। সফল হতে হবে। আল্লাহ যেটা সফল দিয়েছে, দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি এটা সফলতা নাকি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া সফলতা? জান্নাতে যাওয়া সফলতা। আর আল্লাহর নবী বলেন, কবর হলো প্রথম ঘাঁটি। যার কবরের বিষয়গুলা সহজ হইলো, বাকি ঘাটিগুলা তার অটোমেটিক সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন চেক পোস্ট হয়, চেক পোস্ট, এক রোডে মনে করেন 5টা চেক পোস্ট আছে, 5টা চেক পোস্ট। প্রথম চেক পোস্ট থেকে যে ছাড়া পায়, দ্বিতীয় চেক পোস্ট তার জন্য সহজ হয়। কারণ হলো কি, দ্বিতীয় চেক পোস্ট ওয়ালা চিন্তা করে, প্রথম চেক পোস্ট ওয়ালা তো চেক করছে, যদি ভালো না হইতো ছাড়তো নাকি, ও একটু হালকা পাতলা চেক করে ছেড়ে দেয়। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, সেজন্য কবরের চিন্তা বেশি বেশি করার দরকার। সাহাবারা পর্যন্ত কবরের চিন্তা করে কান্না করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, ঠিক কি না? শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ 2টা কন্যা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছেন। প্রথম মেয়েটা মারা গেল, দ্বিতীয় আরেকটা মেয়ে বিবাহ দিলেন। এবার দ্বিতীয় মেয়েটাও যখন মারা গেল, নবী আমার বলেন, ওসমান, আমার তো আর কোনো কন্যা নাই, আমার যদি আরো একটা মেয়ে থাকতো সেটাকেও আমি তোমার সাথে বিবাহ দিতাম। এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী একটি ঘটনাকে কেন্দ্র করে বলেন, ওসমান আল্লাহর জান্নাত কিনে নিয়েছে। মুসলমানেরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেল, আজকের দিনের মতো আরব দেশে পানি এত সহজে পাওয়া যাইত না। বিশাল দীর্ঘ কূপ খনন করা হতো, আবার সব কুয়ার মধ্য থেকে মিষ্টি পানি উঠতো না, কৃষি উঠতো লবণাক্ত। মক্কা থেকে মদিনায় যখন মুসলমানেরা গেল, মদিনার মধ্যে হলো আহলে কিতাবদের বসবাস, ইহুদি খ্রিস্টানেরা। বছরের পর বছর, যুগের পর যুগ ইহুদিরা অপেক্ষা করতেছে যে শেষ নবী তাদের বংশ থেকে আসবে, তাদের বড় আশা। যখন দেখলো শেষ নবী তাদের বংশ থেকে আসে নাই, এবার নবী এবং উম্মত, ওই নবীর উম্মতদের উপরে তাদের হিংসা ছিল চূড়ান্ত। দেখতে পারতো না নবীকে, নবীর উম্মতদেরকে। যখন মক্কা থেকে মদিনায় আসছে মুসলমান, মদিনার মধ্যে সব কুয়ার পানি পানের উপযুক্ত নয়। একটা পানি ছিল কুয়ার পানি, যার পানিটা ছিল মিষ্টি সুপেয়, কিন্তু কুয়ার মালিক হলো ইহুদি। মুসলমানদেরকে ঠিক মতো পানি দেয় না, কুয়ার ঢাকনাটা আটকায় রাখে, পানির কষ্ট।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তো আমাদেরকে ঠিকমতো পানি দেয় না, পানির কষ্টে আছে মুসলমানেরা। নবী আমার বলেন, তোমাদের মধ্যে কে আছো ইহুদির থেকে কুয়াটা কিনে মুসলমানদের পানির কষ্টটা দূর করে দিবা? আল্লাহর নবীর সাহাবী, নবীর সামনে যারা ছিল এদের মতো আশেক দুনিয়ায় আর আছে, আসবে? ওনারা তো ওনাদের সম্পদ, জীবন সব কিছু কুরবান করার জন্য তৈয়ার থাকতেন। সবাই তৈয়ার ইহুদির থেকে কুয়া কিনবো। ইহুদির কাছেও খবর গেছে যে মুসলমানদের পক্ষ থেকে, মুসলমানদের নবীর পক্ষ থেকে ঘোষণা আসছে, ইহুদের থেকে কুয়া কিনে দাও, পানির কষ্ট দূর করে দাও। ইহুদি চিন্তা করছে, ওদের নবী যেহেতু বলছে 10 টাকার মাল 100 টাকাও চাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মানুষেরা গেছে, অনেকে টাকা নিয়ে গেছে, চিন্তা করছে কুয়ার দাম আর কত হবে, না 5,000 টাকা, ও নিয়ে গেছে 10,000। ইহুদি বলে কুয়ার দাম 1 লাখ। বলেন তো 5,000 টাকার জিনিস যদি 1 লাখ টাকা চায়, কয়জন কিনতে পারবে? সম্ভব নাকি? অনেকজনে ফিরে আসছে, কিনতে পারে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে ইহুদির কাছে, গিয়ে বলে, ইহুদি কুয়াটা বেচবা নাকি? বলে বেচবো। কত বেচবা? দাম যা 100 গুণ বেশি চায় বইসা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যা, ওই টাকা দিয়েই কিনে নিলাম। ইহুদি তো অবাক হয়ে গেছে, বলে কি? কুয়া ক্রয় বিক্রয় হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ইহুদি, এই দাম কেন? তুমি যদি আমার সব সম্পদ চাইতা, এই কুয়ার বিনিময়ে তোমার থেকে আমি কুয়া কেনার জন্য আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিতাম। মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেল। আল্লাহর নবীর কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে। কুয়ার মালিক এখন মুসলমানেরা। বলে, কে কিনলো কুয়া? বলে, হযরত ওসমান কুয়া কিনে দিয়েছে। শুধু কিনে নাই, এই কুয়াটা কিনে দেওয়ার পর এই কুয়াটা সে মুসলমানদের জন্য ওপেন করে দিয়েছে, মুসলমানদের জন্য উন্মুক্ত, কোনো বাধা নাই পানি নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, উসমান তো কুয়া কিনে নাই, উসমান এই কুয়াটা ইহুদির কাছে কেনার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আল্লাহর জান্নাত কিনে নিয়েছে। যার ব্যাপারে এমন ঘোষণা, যার ব্যাপারে আল্লাহর নবীর ঘোষণা, উসমান জান্নাতি, সেই উসমান যখন কবরের পাশে আসতেন, কান্না করতেন। মানুষেরা জিজ্ঞাসা করতো, উসমান আপনি কান্না কেন করেন? আল্লাহর নবী তো আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, শোনো, জান্নাতের সুসংবাদ দিয়েছে ঠিক, কিন্তু কবরে যে আমার আযাব হবে না, কবরের ব্যাপারে তো আমার নবী আমাকে কোনো গ্যারান্টি দেন নাই। সেই কবরে আমাদের যেতে হবে তো, কি বলেন? যেতে হবে না? এটার প্রস্তুতি আগে নিতে হবে, জীবনকে সাজাতে হবে জানি কবর আমার জান্নাতের বাগান হয়। আল্লাহর নবী বলেন, এই কবর এটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের একটা গর্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করে কবর গুলাকে জান্নাতের বাগান জানি হয়, এরকম নেক আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির